আরে জামাইবাবু দিদি যায় না সিনেমা দেখলাম না, ভাবতে পারবি না ক্রিস, ঋত্বিক রোশন ফাটাফাটি, ভাবা যাচ্ছে না। তুই ভাবতে পারবি না কি সিনেমা করেছে, ব্ল্যাকে দেখি ব্ল্যাকে। যান একদিন দিদি আপনি আর গৌরব গিয়ে সিনেমাটা দেখে আসুন। কি হয়েছে সবাই তো চুপচাপ কেন? গৌরব, গৌরব কোথায়? গৌরব হারিয়ে গেছে। কি? এই লোকটা জবে থেকে ওই মনোময় সিংহ চাকরি নিয়েছে, পাল্টে গেছে কবিতা, পাল্টে গেছে। এসব কি বলছিস তুই? ঠিকই বলছি। আজ গৌরবের রেজাল্ট ছিল, আমি শুধু ওকে বলেছিলাম আমি গৌরবকে হোস্টেলে দিতে চাই যাতে ওর ভালো হয়। তো জামাইবাবুর সাহায্য ছিল না কবিতা। তুই ভাবতে পারিস আমার গৌরবকেও ও ফেলে রেখে চলে এসছে। দিদি তোর মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়নি, আমি যা বলছি আমি ঠিক বলছি। যে লোকটা মিথ্যে নাম নিয়ে চাকরি নিয়ে চলে যেতে পারে, আমাকে গৌরবকে ভাসিয়ে দিয়ে চলে যেতে পারে, সে সব করতে পারে কবিতা, সে সব করতে পারে। থানা পুলিশ কিছু করেছেন জামাইবাবু? থানায় একটা ডায়েরি করেছেন? ডায়েরি কিচ্ছু করেনি ও, তখন থেকে শুধু নাটক করে যাচ্ছে আর ঢং করে যাচ্ছে। তুই চুপ করে থাকতো দিদি। জামাইবাবু আপনি দিদির মতো ছেলে মানুষই করলে কি করে চলবে? আপনি কিছু বলুন। কি বলবো বলতো, যা নয় তাই বলে যাচ্ছে আমাকে। এইসব ভেবে মাথায় হাত দিয়ে বসে থাকলে চলবে? আচ্ছা হারিয়ে গেল কি করে? হ্যাঁ, ওই ট্রেনে উঠেছিলাম। ঠিক আছে, আপনি থানায় গিয়েছিলেন? না, আগে আপনি চলুন উঠুন, থানায় একটা ডায়েরি করি, তারপর দেখা যাবে যে কি করা যায়। কি হলো বলতো কবি? বিপদের সময় মাথাটা ঠান্ডা রাখতে হয়। আগে আপনি চলুন তো, চলুন উঠুন। দেখবে আমি তো দিদিকে বারবার করে বলছি একটা অন্তত ফোন করতে দাও, একটা সিংহ মশাইকে ফোন করি। না, আমি চাই না ও ফোন করুক। গৌরব তো তোরই ছেলে, কে কখন অপমান করেছিল এসব এখন না ভেবে যাতে গৌরবকে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় তার ব্যবস্থা নিতে হবে। আর মনোময় সিংহের প্রচুর সোর্স, উনি যদি দেখেন তাহলে খুব তাড়াতাড়ি কাজ হবে। জামাইবাবু আপনি একটা ফোন করুন তো। হ্যালো সিংহ মশাই, কে? আমি সুদর্শন। কি ব্যাপার হঠাৎ? কি হলো, কান্নাকাটি করছো কেন? দৌড় শেষ? আমার ছেলে হারিয়ে গেছে। What? কে মনোময়, চুপচাপ বসে? সুদর্শনের ছেলেটা হারিয়ে গেছে। হ্যাঁ, সে কি? হ্যাঁ, বাবার সঙ্গে ছিল, ওই ট্রেনের ভিড়ে কোথায় যে হারানো খুঁজেই পাচ্ছে না। হ্যাঁ, পুলিশ ডায়েরি করেছে তো? এই তো বেরোলো। তারক, তুমি কিছু একটা করো। প্রথমে তো লালবাজার মিসিং স্কোয়াডে একটা খবর দিতেই হবে। আচ্ছা, সেখানে কোনো জানাশোনা আছে? ছিল তো অনেকে, এখন কে কোথায় আছে জানা। আচ্ছা, আচ্ছা সৌম্য লালবাজারে ছিল না? এক্স্যাক্টলি, তো সাংঘাতিক মেমোরি। হ্যাঁ, সব আছে তো, ডেফিনেটলি। এছাড়া সুদর্শনটা একদম ভেঙে পড়েছে। এটা তো খুবই স্বাভাবিক, ছেলে হারিয়ে গেছে, ভেঙে পড়বে না?
মানুষের কখন যে কি হয় মানে কেউ কিছু বলতে পারে না। কি জানো, সুদর্শন এই বাড়ি থেকে চলে যাওয়াটাই খারাপ হয়েছে ওর পক্ষে। আরে চলে গেল কোথায়? আমিই তো ওকে তাড়ালাম। তা এতই যখন ভেঙে পড়ছো, সবই যখন বোঝো, তা তাহলেই বা কেন? কি জানি মালবিকার সঙ্গে যে কেন বনেন আমি বুঝতেই পারি না। দেখো তারও কাজ না করলেও সুদর্শন তো একসময় আমার জন্য অনেক কিছু করেছে। তা তো বটেই। এই বিপদে আমাদের উচিত ওর পাশে গিয়ে দাঁড়ানো। দেখো ফোনে টোনে কিছু হবে না, তুমি বরং সরাসরি সৌম্যর সঙ্গে গিয়ে কথাবার্তা বলো। বেশ, তুমি কিন্তু আমার কথাও বলবে। ও যেটা ভালো বুঝবে সেই মতো যেন স্টেপ নেয়। দেখো ধরো সিনেমায় নামবে বলে তো অনেকে পালায়, মানে আজকালকার ছেলেপুলেরা তো অনেক কিছুই করতে পারে। ঠিক আছে, আমি একটা ফোন করে জানিয়ে দিই আমি যাচ্ছি। যেমন ও ভালো কথা মনে হয়, বলছি ওই ছেলেটা একটা ছবি তো লাগবে। তাছাড়া কোন স্কুলে পড়তো বা কোন ক্লাসে পড়ে, তারপরে যখন হারিয়ে গেল তখন কি রঙের জামা পড়েছিল, পুলিশও চাইবে। হ্যাঁ হ্যাঁ, তুমি তাহলে ভেতরে ফোন থেকে সৌম্যর সঙ্গে কথা বলে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নাও, আর আমিও সুদর্শনের বাড়িতে ফোন করে সব খবরাখবর নিচ্ছি। রাইট, ঠিক আছে। কি ব্যাপার বলো তো মোহন, তখন থেকে থম মেরে আছো, মনে পড়ছে না? কি বলি বলো তো? যা বলতে চাও। আগুনে ঘি ঢালবো মানে? জানো ভবেশ, আমরা একটু আড়ালে আছি। মাঝে মাঝে মনে হয় চোরের মতো। চোর নই, কিন্তু বুক ফুলিয়েও তো ঘুরে বেড়াতে পারি না। তোমার কি হলো বলো তো মোহন? জানো ভবেশ, আজ হঠাৎ মনে হলো আড়ালে থেকেও, চোরের মতো থেকেও মানুষের উপকার করা যায়। হেয়ালি রাখো মোহন, বলো তুমি শ্যামলেন্দুকে চিনতে পারলে? আচ্ছা ভবেশ, পাগলের মতো সেই লোকটাকে খুঁজে বেড়াচ্ছ যে তোমার বোনকে মেরেছে। হ্যাঁ, তবে কি শ্যামলেন্দু সেই লোক নয়? ভবেশ, তুমি একটা সাচ্চা মানুষ, আর সাচ্চা মানুষের আজ বড়ই অভাব। তুমি কি বলতে চাইছো আমি কিন্তু একটা কথা বুঝতে পারছি না। ভবেশ, আমার কথা দাও, সত্যিটা জানলে তুমি এমন কিছু করবে না যার একটা সাচ্চা মানুষকে আমরা হারিয়ে ফেলি। কি বলতে চাইছো তুমি মোহন? আমার প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাইনি। পাপীর শাস্তি দেব না? শাস্তি দেওয়ার তুমি কেউ নয়, মানুষ তার কৃতকর্মের ফল আপনা আপনিই পায়। তাহলে শ্যামলেন্দুই দলের পান্ডা, আর এই ক্যাসেট কোম্পানি চোখে ধুলো দেওয়ার একটা বিজনেস। শ্যামলেন্দু? কি হলো? না মানে ওই দরজাটা বন্ধ করে দিলাম। এই চার দেয়ালের মধ্যে যা কথা হবে সেটা যাতে এই ঘরের মধ্যেই থাকে মালবিকা, নাকি মালা বলবো? আমি আপনাকে মালবিকাই বলি। তা বলুন, কেমন আছেন? ভালো, খুব ভালো। বাহ, এটাই তো শুনতে চাই। ভালো থাকাটা সবার আগে দরকার। আপনাকে যখন আমি বলতে বলবো তখন থেকেই আপনি বলবেন। কি বলবো? যা মনে আসে। ওই যে চেয়ারটা দেখছেন, ওইখানে আরাম করে বসে চোখ দুটোকে রিল্যাক্স করে মনটাকে খুলে দেবেন। ওরকম ভাবে আমি কিছু বলতে পারবো না। চেষ্টা করবেন, আর যদি ইচ্ছে না হয় কিছুই বলবেন না। কিছু না বললেও হবে? হবে। যতক্ষণ খুশি চুপ করে থাকতে পারি? পারেন। আমি চাই আপনি আপনার মনের সবকটা জানলা খুলে দিন। তাতে হয়তো কিছু ধুলো, কিছু ময়লা উড়ে আসবে ঠিকই, আবার কিছু ময়লা বেরিয়েও তো যাবে। কে বলতে পারে, হয়তো
নতুন তাজা হাওয়াও ঢুকবে। তার আগে ইউ হ্যাভ টু ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস? হ্যাঁ, সেটাই তো আসল। আপনাকে বিশ্বাস করতে হবে যে আমি আপনার ভালো চাই। আসুন, চেটে বসুন। দেখুন, আমি মালা। আমার আমার পুরো চেহারাটা একদম বদলে গেছে। আমি আর আগের মতো নেই। আমি জানি না আমি কি করব। আগে ভাবতাম আমি কে সেটা জানতে পারলে আমার সব সমস্যা মিটে যাবে। এখন দেখছি সেটাই আমার সমস্যা। আমার কিছু বলার নেই, আমার জাস্ট কিছু বলার নেই। আপনি মুক্ত মালবিকা, আমি আপনাকে ধরে নিই। কিছু বলতেও আপনি বাধ্য নন, সবটাই আপনার উপর। দরজাটা বন্ধ আছে, নিজে খুলে চলে যান। আমার দম বন্ধ লাগছে। চাপটা মনের। কিছু বলবেন? আমি জানি না আমি কি বলবো। আমি কোনো রাস্তা পাচ্ছি না যে পথ দিয়ে হাঁটবো। কি হলো, কিছু বলছেন না কেন? বলবেন তো আপনি মালবিকা, কি বলবো? যা খুশি। আমি বললে আপনি শুনবেনই বা কেন? কারণ সেটাই আমার কাজ, তাই। আচ্ছা, আমি আপনাকে কি বলে ডাকবো? আমার নাম অনিরুদ্ধ সেন। আমার তো নামই নেই। না আমি মালা, না মালবিকা। আমি কি? কি আমি? আসুন, আমার সাথে আসুন। আপনি একটা মানুষ যার মনের অনেক গভীরে একটা ঝিনুক আছে। সেই ঝিনুকের মধ্যে একটা মুক্ত আছে। আমি হলাম সেই ডুবুরি যার কাজ ঝিনুকটাকে খুঁজে তার মধ্যে থেকে মুক্তটাকে বার করা। রিল্যাক্স করুন। ট্রাস্ট মি মালবিকা, ট্রাস্ট মি। রিল্যাক্স, চোখটা বন্ধ করুন। রিল্যাক্স, রিল্যাক্স। এবার বলুন। আমি মালা। আমার ছোটবেলা কেটেছে দুর্গাপুরে। বাবা ছিলেন স্কুল টিচার, খুব ভালো মানুষ ছিলেন। সবার সাথে খারাপ ব্যবহার করে কি আনন্দ পাও?
ভগবান তো তোমাকে সব দিয়েছেন, সংসার, বউ, ছেলে, টাকা, আর কি চাই তোমার? অরিন্দম! শালা কি হয়েছে নাকি দেখছো না ব্যস্ত আছি। ব্যস্ত? খেলছো তো মোবাইলে। আমার কথাটার উত্তর কি হবে? কথা তো সেই এক। কি হয়েছে কি? কিসের এত চাহিদা তোমার? কিসের অভাব তোমার? কেন তুমি লোকের সঙ্গে খারাপ ব্যবহার করো? লোক? কে লোক? লোক, আই সি। রোহিতকে বুঝি তুমি আজকাল লোক বলো নাকি? রোহিত বুঝি তোমার কাছে নালিশ করেছে, নাকি বাচ্চা ছেলের মতন মায়ের কাছে বায়না করেছে, মা গো অরিন্দমকে বলো আমি যেন না মারতে। তোমার এই রোহিতকে বলে দেবে চুড়ি পরে মেয়ে ছেলের পিছনে লুকিয়ে না থেকে সামনে এসে লড়াই করতে। তুমি রোহিতের নামে যে এফআইআরটা করেছো সেটা তুলে নাও। ইয়েস, কাম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট। রোহিত রে তোমাকে দিয়ে এটাই বলাতে চেয়েছে, উইথড্র এফআইআর। গুড গুড গুড। ভয় পেয়েছে রোহিত রে, ভয় পেয়েছে। ইয়েস, অ্যাফ্রেড। না, রোহিত ভয় পায়নি। আরে ভয় পেয়েছে, ওর ভগবান নেমেছে কালি পড়বে যে। আমি নিজে থেকে বলছি, রোহিত কিচ্ছু বলেনি। নিজেই বলেছো? হ্যাঁ। কেন? দুজনের পিরিতটা জমে উঠেছে তাই? আর কত, আর কত অরিন্দম, আর কত তুমি লোকের চোখের জলের অভিশাপ কুড়াবে? মানুষের চোখের জলের দাম তোমাকে একদিন দিতেই হবে। অরিন্দম, অরিন্দম, ছোটুর কথাটা একবার ভাবো। মনে রেখো, মরে পুত্র জনকের পাপে। তোর পীড়িতের নাগরকে বলে দিবি এই অরিন্দম সেন এফআইআর উইথড্র করবে না। মালাকে খুন করে সে পার পাবে না। আর একটা কথা বললে বাড়ি থেকে দূর করে দেবো। বাড়িটা আমার, আমার কথা মতো থাকতে হলে থাকবে, তাহলে বেরিয়ে যাবে। ছেলে তার আবার তর পার, তো স্বামীর ঘরেই থাকবি, তবে চালা কিসের এত পরপরানি? হ্যাঁ